বাহিরের চোর ডাকাতের কোনো ভয় নাই। এখন ভয় হলো আমার ঘরে আমার আপনজন ডাকাত, আমার মুসলমান জাতি আমার পেছনে লেগে আছে, আমার ক্ষতি করবে। আমার মুসলমান জাতি ভাই আমার পেছনে লেগে আছে, আমার ঈমান আমল চুরি করবে। আমি নামাজ পড়ি, আমি নফল পড়ি, আমার জাতি ভাইয়ের ভালো লাগে না। নামাজ পড়বে বেদিনের ভালো লাগার কথা নয়, কিন্তু জাতি ভাই মুসলমান কেন বলে নফল পড়লে ভালো লাগে না, ইবাদত করলে বেশি ভালো লাগে না, এত জিকির আজকার ভালো লাগে না। আল্লাহ ওয়ালার কাছে গিয়া বান্দা আল্লাহর ধ্যান করবি, আমলের রাস্তায় আগাবি, ভালো লাগে না। বুঝা গেল বাইরের দুশমন লাগবে না, আমার ঘর ঈমান আমল চুরির জন্য আমার ঘরের দুশমনই যথেষ্ট। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहार कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नई कौमाशु नुकराहो फरजिंदोजा। জিবরাইল আমিন আসছেন, নবীর হাঁটু দয়ের সাথে হাঁটু লাগায়া বসলেন, সাদা পোশাক পরিহিত। ওমর বলেন দেখলাম নবীরে প্রশ্ন করে, নবী জবাব দেয়, প্রশ্নকারী সত্যায়িত করে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। সর্বশেষ প্রশ্ন করলেন, কয়েকটা প্রশ্নের মধ্যে এটাও করলেন, ইহসান কাকে বলে, ইহসান। আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এরে মুমিন, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। পয়গম্বরের সাহাবী হযরত আলী প্রশ্ন করা হলো, হে আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি সে আল্লাহকে কোনদিন দেখছো নাকি বলো। হযরত আলী চিল্লায় বলেন, ওরে ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আলী আল্লাহকে দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি না, দেখে আমি আল্লাহর ইবাদত করি না। তো বলো আমার আল্লাহ কেমন? বলে অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজনে। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজনে। আল্লাহ কেমন এটা বুঝাবার কোনো ভাষা নাই, কারণ আল্লাহর আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। বলে তো আল্লাহ কেমন এটা বুঝার জিনিস, অনুভব করা যায়, বোঝানো যায়। বলে কেমনে অনুভব করবি? বলে তোর কণ্ঠের আওয়াজের ভিতরে তাকা, ওখানেও তুই আল্লাহর কুদরতের ঘেরাও পাবি। আল্লাহকে পেতে হলে আমেরিকা রাশিয়া যাওয়ার দরকার নাই, আল্লাহকে পাওয়ার ঠিকানা আমার আল্লাহ দিয়া বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपकी रहम करो, देखता हो जिधर चाहता हो आपकी रहम करो। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है
बस जान लिया मैं तेरे पहचान यही है। अरे আল্লাহর গোলাম, কথা রেকর্ড হচ্ছে। এক পর্যায়ে গিয়ে মেমোরি পাল্টাও, জিবিটা ফুল হয়ে গেল। 2 মেমোরি 2 জিবির মেমোরি ফুল, 4 জিবির মেমোরি ফুল। এবার 32 মেমোরি ফুল হয়ে গেল, 62 মেমোরি ফুল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, একবারও কি চিন্তা করে দেখছো জিব্বা নামের মেশিন দিয়ে আল্লাহ কত কথা সাপ্লাই করতেছে? 30 বছর, 40 বছর, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় কত কথা সাপ্লাই দিল। একদিনও মেশিনটা নষ্ট হয় নাই। এই মেশিনের কে তেল দেয়, পেট্রোল অকটেন দেয়? একবার যদি চিন্তা করতে এর পেছনে মহাজন মিস্ত্রিকে বান্দা তুই তালাশ করে পেয়ে যাইতি, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है। या इलाही तू मेरा माशूक है। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। হাদিসে জিবরাইলে দলিল পেয়ে গেলাম, আল্লাহকে যদি দেখতে না পাও, এতটুকু মনে করো তুমি আমি যদিও আল্লাহকে দেখি না, তবে তোমাকে আমাকে আমার আল্লাহ সব সময় দেখে। কে দেখে? বান্দা তুই অন্তরে অন্তরে কি পরিকল্পনা করো কে জানেন? অন্ধকারে কে করো কে দেখেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন রাস্তা আছে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ এমন দয়ার মালিক, অন্যায় করি মা দেখে না, বাবা দেখে না, উস্তাদ দেখে না, পুলিশ দেখে না, র‍্যাব দেখে না, দেখলেই বেতের বাড়ি দেয়। আল্লাহ বলেন র‍্যাব দেখলে বেতের বাড়ি দেয়, মা বাপ দেখলে অন্যায় ধমক দেয়, উস্তাদ দেখলে শাসন করে। আমি আল্লাহ তো সব দেখি, তুই কখন কি করতেছো। আমি যদি তোরে ধমক দিতাম এই জমিনে বসবাস করার উপায় ছিল না। আমি ধমক কেন দেই না? কারণ আমার নাম হলো রহমান। আমি কেন আযাব দেই না? আমার নাম হলো গফফার। আমি কেন তোকে লজ্জা দেই না? কারণ আমি আল্লাহর একটা নাম হলো সত্তার। আল্লাহকে যদি দেখতে না পাও, এতটুকু মনে করো আল্লাহ দেখতেছেন, এই নিয়তে ইবাদত করো। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই ধ্যানে খেয়ালে ইবাদত করার নাম হলো মুরাকাবা, সাধনা। আল্লাহ পাওয়ার সাধনা। আল্লাহ দেখতেছেন দেখতেছেন দেখতেছেন। এই সাধনা করতে 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 এমন একটা হালাত তৈরি হবে, মনে হয় জানো তুমি এক সময় তুমি আল্লাহকে দেখতেছো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا في طلب مرضاتنا। যারা চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয়লা নাসবিরান্নাহুম তুরুকানা। অবশ্যই আমি আল্লাহ কুদরতের হাতটা বাড়ায়া বহু রাস্তা ওপেন করে দেই। একটা রাস্তা নাকি অনেক? হ্যাঁ, পাহাড় তলির মুসলমান, ঘুমায়া থাকার দিন শেষ। মুসলমান এখন চৌকান্ন অবস্থায় চলতে হবে, কারণ বাইরের চোর আর ডাকাতের ভয় নাই। এখন ভয় হলো নিজের ঘরে চোর আর ডাকাত।
বাহিরের চোর ডাকাতের কোনো ভয় নাই, এখন ভয় হলো আমার ঘরে আমার আপনজন ডাকাত। আমার মুসলমান জাতি আমার পেছনে লেগে আছে, আমার ক্ষতি করবে। আমার মুসলমান জাতি ভাই আমার পেছনে লেগে আছে, আমার ঈমান আমল চুরি করবে। আমি নামাজ পড়ি, আমি নফল পড়ি, আমার জাতি ভাইয়ের ভালো লাগে না। নামাজ পড়বে বেদিনের ভালো লাগার কথা নয়, কিন্তু জাতি ভাই মুসলমান কেন বলে নফল পড়লে ভালো লাগে না, ইবাদত করলে বেশি ভালো লাগে না, এত জিকির আজকার ভালো লাগে না। আল্লাহ ওয়ালার কাছে গিয়া বান্দা আল্লাহর ধ্যান করবি, আমলের রাস্তায় আগাবি, ভালো লাগে না। বুঝা গেল বাইরের দুশমন লাগবে না, আমার ঘর ঈমান আমল চুরির জন্য আমার ঘরের দুশমনই যথেষ্ট। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नई कमाशु नुकरा हो फर जिंदोजा। এই মিয়া কি হেন কি হেন সমস্যা কি? ভলিউম বাড়াও, বক্সের ভলিউম দাও। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবেন। একটা খেয়াল করেন তো, এই অ্যালার্জি ওয়ালারা ভালো করে খেয়াল করো, কারণ বয়ান থেকে নামার আগেই তো বাস দিবা, রেডি হয়ে রইছো, ভালো করে খেয়াল করো। আল্লাহ বলেন সূরা আনকাবুত সর্বশেষ 69 নম্বর আয়াত, আল্লাহকে যারা পেতে চায় আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিবেন। একটা নাকি অনেক? কোন সূরা? আয়াত নাম্বার সর্বশেষ আয়াত। আল্লাহকে যারা পেতে চায় রাস্তা খুলবেন আল্লাহ তাদের জন্য। একটা নাকি অনেক? কি এর 126 তরিকার গুল্লি বাড়ি বেটা। আল্লাহ কোন 26-এর ধার ধারে না। আল্লাহকে পাওয়ার রাস্তা 1000ও হতে পারে, কোটি হতে পারে, আল্লাহু আ'লাম। কোন 126 তরিকার পেছনে পড়ার দরকার নাই। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত পড়লেই হল হয়ে যায়। তুমি খুঁজতেছো 126 তরিকা ভাইলো কই? 4 তরিকা আসলো কোথার থেকে? তোমার পর্দাদার ঘরের ভিতরে দিয়ে বের হয়ে আসছে। তুমি যে ফতুয়া দিচ্ছ তরিকা টরিকা হারাম, জিকির টিকির চলবে না, কালেমায়ে তৈয়বা কুফরি কালেমা। তোর ফতুয়ায় তোর দাদার দাদা কাফের, কারণ তোর দাদার দাদাই কালেমা পড়ে কবরে গেছে। চাপাবাজি কয়দিন করবারে বাবা? তুমি কোন দরবারের কুতুব ভালো করেছিলি? তোর 14 গোষ্ঠী সুদ্ধা চিনি। চাপাবাজি যদি করো টের তো পায়। বাচ্চা গেলি বাংলাদেশের মানুষ সরল বেদ্যব না। বাঁশের লাঠি লইলে 1 ঘন্টায় গোটা দেশ পবিত্র বানানো সম্ভব। ভণ্ড চাপাবাজ পালায় যাওয়ারও জায়গা পাবে না, হয়তো তওবা করবেন এলে জিন্দা দাফন হয়ে যাবে। বাচ্চা গেলি খালি আমরা বেদ্যবি শিখি নাই। ওই ছোটবেলার থেকেই হুজুরেরা কইছে মুরব্বি চেনো আর না চেনো, সালাম দিবি আগে, জুতা সোজা করবি। এই আদব শিক্ষাইছি। নাইলে এদেশে দেওবন্দি কওমিওয়ালা চরমনাই তাবলিগওয়ালা কম না, বাস লইলে পালানোরও জায়গা পাবে। আমরা উগ্রবাদী না, জঙ্গিবাদী না, আমরা বেয়াদব না, আমরা শান্তিপ্রিয় আদর্শ নবীর উম্মত। যে কারণে এত গালি দেয় সহ্য করে নেই। আবু হানিফারে গালি দিবে আর আমি বয়ে বয়ে কলা খামু না? উগ্রবাদী না যে
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, সূরা আনকাবুতে জানলাম আল্লাহ পাওয়ার পথ একটা নাকি অনেক? অনেক মানে 126, অগণিত। কথা ঠিক? ভালো করে বুঝো, বুঝো, বলে যাবেন না তো। 2 মিনিট পরে আবার আসতেছি। প্রতিদিন আমরা নামাজে দাঁড়ায় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েননি আপনারা? কোন নামাজে? সব নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তরজমা কি? হে আল্লাহ, সহজ সরল সঠিক জাহান্নামে যাওয়ার পথ দেখাও। কোথায়? জোরে বলেন। জান্নাতে। তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো নবীর হাদিস। ও আল্লাহ, জান্নাতের পথ দেখাও। সাহাবায়ে কেরামের মাঝে নবী একদিন মাটির মধ্যে একটা সোজা দাগ বা রেখা টানলেন। বাঁকানা সোজা, আবার এই সোজা লম্বা রেখার ডানে বামে আরো বাঁকা বাঁকা রেখা টানলেন। আর বললেন, ও সাহাবায়ে কিরাম, এই যে সোজা রেখা টানলাম, এই রেখা, এই রাস্তাটাই হলো সিরাতাল মুস্তাকিম। বাঁকানা সোজা রাস্তাটার নাম কি? কোথায় যাওয়ার পর? জোরে বলেন। কয়টা? নাম কি? সিরাতাল। বাঁকানা সোজা কয়টা? কোথায় যাওয়ার পর? মুখস্থ করতেছেন তো? নবীর হাদিস দ্বারা জানলাম জান্নাতে যাওয়ার পথ একটা, সোজা পথ, নাম হলো সিরাতাল মুস্তাকিম। নবী কয় জান্নাতে যাওয়ার একটাই পথ। অতএব এত তরিকা কেন, এত মাযহাব কেন? ওরে তুমি কেন বলবা? আমারই তো প্রশ্ন হয়ে গেল। ও মালিক, সূরা আনকাবুতে তুমি বললা তোমাকে পাওয়ার পথ অনেক, নবী কয় একটা। লাগলো নি ফেস? লাগলো নি? সমাধান দিবে বাংলা বুখারী পড়নি না? এজন্যই তো ইমাম লাগে, মাযহাব লাগে, মুরব্বি লাগে, ওস্তাদ লাগেনি? যদি মুরব্বি ছাড়া কিতাব মেনে জান্নাত পাওয়া যাইতো, এই জমিনে 104 খান কিতাব দিয়েই আল্লাহ থামতেন, কোন নবী পাঠাবার দরকার হতো না। চালাকি করিস না রে বাবা, চাপার জোরে সব করা যায়, জান্নাত কামাই করা যায় না। এবার সমাধানটা নাও। নবী বলেন জান্নাতে যাওয়ার একটা পথ সিরাতাল মুস্তাকিম। সূরা আনকাবুতের শেষ আয়াতে জানলাম আল্লাহকে পেয়ে জান্নাতে যাওয়ার পথ একটা নাকি অনেক? নবী কয় একটা, আল্লাহ বলেন অনেক। এবার সমাধানটা নাও। ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ব রোড কয়টা? বুঝা কোন? ঢাকা থেকে খুলনা বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে সিলেট যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে যমুনায় যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা মোমেনশাহী বিশ্ব রোড কয়টা? ভালো করে বুঝে বলো রে বাঙালি, এই চট্টগ্রাম বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আরো শাখা রোড আসেনি? একটা না অনেক? অনেক রোড দিয়া বিশ্ব রোডে ঢুকতে চাইলে বান্দা ঢুকবে। এই অনেক রোড দিয়া বিশ্ব রোডে ঢুকার জন্য এত রাস্তা থাকা জাতির জন্য খারাপ নাকি ভালো? ভালো করে বুঝিয়া লাও। জান্নাতে যাওয়ার বিশ্ব রোড হলো সিরাতাল মুস্তাকিম, একটাই বিশ্ব রোড। আর আমার আল্লাহ যে বললেন আমাকে পেয়ে জান্নাতে যাবি অনেক পথ, সমস্ত পথ হলো বিশ্ব রোডে ঢোকার জন্য।
নবীজির পরামর্শ নিয়ে আগাবি, সামনে গিয়ে দেখবি সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ। সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে হাঁটতে থাক, সামনে গিয়ে দেখবি সিরাতুল মুস্তাকিম বিশ্বনবীর সাথে সংযোগ। ওরে ইমাম আবু হানিফার মাযহাব আলাদা, তার পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ। ইমাম মালিকের মাযহাব আলাদা, তার পরামর্শ নিয়ে সামনে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ। ইমাম শাফির মাযহাব অনুসারে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব নিয়ে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ। দেওবন্দিওয়ালার পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ। ওরে তাবলীগওয়ালাদের পরামর্শ নিয়ে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ। উজানি বলো, চরমনাই বলো, আল্লাহ বলো, এদের পরামর্শ নিয়ে আল্লাহর নামের জিকির করে করে আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিম। ভালো করে বুঝো, কথা এমন শেষ না, ভালো করে বুঝো। এবার যে মোল্লা তুমি বললা আবু হানিফার সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ আছে, থাকলে তো টেনশন নাই, কারণ সিরাতুল মুস্তাকিম সর্বসম্মতিক্রমে হলো জান্নাতে যাওয়ার ডাইরেক্ট পথ। অতএব এটার সাথে সংযোগ থাকলেই নো টেনশন। বুঝেন নাই? গাড়ি তুইটা বল, ড্রাইভার টাইনে নিয়ে যাইবে, তুই ঘুমায় যা। তবে গাড়ি তুইটার আগে চিন্তা কর কোন গাড়ি তুলবি। কয় গাড়ি তো সব এক কালার, এক চাক্কাও তো এক। চট্টগ্রামের বাস টার্মিনাল আছে না? ওখানে বাস আছে একটা না অনেক। সায়েদাবাদ ঢাকার বাস টার্মিনালে হাজার হাজার বাস। মূর্খ মগায় গিয়া কয় যাবো আমি সিলেট, বৈশা গেছে চট্টগ্রামের গাড়িতে। গাড়িতে বয়ে গেল, কয় গাড়ি তো একই, চাকাও তো একটা, উঠলে তো হয়। এবার যখন ওইটা বসলো, নাক টেনে পিছনে গিয়া ঘুমায়। গাড়ি চলছে 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 চলছে, হঠাৎ ফেনী বাজারে এমন যানজটে আটকায় গেল। 2 ঘন্টায় সিলেট যাবো, চোখ দিয়ে তাকায় দেখে 6 ঘন্টা। কেউ কন্ট্রাক্টর কয় কি ব্যাপার, পথ কত? কয় আরো 3 ঘন্টা। কয় এত সময় কেন? কয় বুঝবা না, তোমার বাড়ি কই? কয় সিলেটে। হেনে কাকা, হেনে মানে এখানে, মানে তো সিলেট যাচ্ছি। বলেন মূর্খ, সিলেটের গাড়িতে টানা। কয়টা কেমনে? সবই তো একই কালার। কয় রে মগা, গাড়ির সামনে লেখা আছে, কয় আব্বাও জানে না, আমিও পড়তে পারি না। করে মূর্খ, যদি লেখাপড়া না জানো, ওই বাস কাউন্টারে বহু শিক্ষিত লোকেরা বয়া রইছে, এদের জিগায় কেন ঢুকলি না? নিজে নিজে মনের মতো চইলা আজকে বিপদের পথেই যাচ্ছ। ঠিক কি বলো? কি ফুডান, কি সৌদি আরবে থাইকা, কাতার কুয়েত থাইকা দেশে মনে আরে ইমাম সাহেব হুজুর কত দোয়া লাগ, দূর বেটা কি এর ইমাম, এটি সব মুশরিক। তোর দাড়ি নাই, আউযুবিল্লাহ পড়ো না, তুই মুশরিক। টাটকা হাদিস লয়েছি সৌদিতে, টাটকা হাদিস। কুয়েতে থাকি টের পাস না, টাটকা হাদিস নিয়ে চলি। ওরে ভণ্ড, ওরে বেয়াদব, ইমাম রে গালি দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? মাদ্রাসায় যে 6টা হাদিসের কিতাব পড়ায়, এগুলো পড়লেও তো কেউ বলতে পারবে না সব হাদিস আমার হাতে। এই 6টা কিতাব ছাড়া লক্ষ 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 বিশুদ্ধ হাদিস আরো বাহিরে পড়ে আছে, যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না। আর তুমি শুধু বুখারী না চিল্লাও, বুখারীকে চিনো? কে সেই বুখারী? যার হাতে 6 লক্ষ হাদিস জমা।
মাত্র 4000 হাদিস বুখারীতে লেখলেন। আর 5,96,000 হাদিস ইমাম বুখারীর হাতে রয়ে গেল। লেখার কাইফিয়ত কি জানো রে বাঙালি? একটা হাদিস লেখার আগে ইমাম বুখারী ওযু বানায় গোসল করে 2 রাকাত নামাজ পড়া দৌড়াইয়া নবীর রওজার কিনারায় যায় চোখ বন্ধ করে মুরাকাবায় বসে মুরাকাবায় যদি জবাব পায় হাদিসটা লেখো, ইমাম বুখারী হাদিসটা লেখা দেয়। লেখা যখন হয়ে গেল আরেকটা লিখবেন, আবার ওযু, আবার গোসল, আবার 2 রাকাত নামাজ, আবার নবীর রওজার কিনারায় মুরাকাবা। আবার যখন দিলের মধ্যে জবাব পেয়ে গেল হাদিসটা লেখার মতো হয়েছে, লেখার পরে আবার আরেকটা লিখবেন। আরেকটা লেখার আগে আবার ওযু, আবার গোসল, আবার নামাজ, আবার নবীর রওজায় মুরাকাবা। ওরে যার এত কবুলিয়ত এমনে হয় নাই, সারা দুনিয়াতে বুখারীর এত সুনাম এমনে হয় নাই, তোমার মতো হিংস্র মেজাজের হলে কোনোদিন হতো না। কুত্তায় ভয় পায় আমার মেজাজ দেখে। আমি বুঝছিলাম আমার মতো বদ মেজাজ বুঝি কেউ নাই। ও টুপিওয়ালা, তোমার ভিতরে এত মেজাজ খারাপ? আহা, এরে নবীর উম্মত, এবার ভালো করে জানবেন। আমি যে বললাম আবু হানিফার সাথে সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ, এটা বুঝবো কি করে? এটার গ্যারান্টি কি যে চরমোনার সাথে, উজানির সাথে, পীর মুরিদের সাথে সিরাতাল মুস্তাকিমের সংযোগ আছে কি নাই বুঝবো কিভাবে? থাকলে টেনশন নাই, খোদার কসম সিরাতাল মুস্তাকিম পাইলে জান্নাত রেডি, টেনশন। কিন্তু সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ কার কার আছে বুঝার উপায়টা কি, এটাই জানা লাগবে। ভালো করে বুঝো। তোমার মন চাইলে তাবলিগে যাও, চরমোনাই যাও, ইমাম মানো, মাযহাব মানো, মাইজভান্ডারে যাও, আটরশি যাও, দেওয়ানবাগে যাও, কুতুববাগে যাও, রাজারবাগে যাও, সুরেশ্বরে যাও, এনায়েতপুরে যাও, যেখানেই যাও, যাওয়ার আগে একটু টেস্ট করো, তদন্ত করো সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কি নাই। থাকলে কোনো টেনশন নাই, না থাকলে গজবের শেষ নাই। ভালো করে বুঝ, ভালো করে বুঝ, পাকনামি করিস না, বুঝ। সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কি নাই এটা বুঝার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাপকাঠি হলো পয়গম্বরের সুন্নাত। একেবারে বাংলা ডাইরেক্ট, কোনো পেশগোজ নাই। এবার তুমি পীরের কাছে যাওয়ার আগে দেখো পীরের আকীদার মধ্যে নবীর আদর্শ মুআফিক আসেনি, আমলের মধ্যে নবীর আদর্শ আসেনি। তাকাও তোমার পীরে দেখো পানি পান করার সময় নবীর তরিকা মতে করেনি। তোমার পীর জুতো পরার সময় দেখো নবীর তরিকা মতে জুতো পরেনি। তোমার পীর যখন ঘুমায় গেল নবীর তরিকা মতো ঘুমায়নি। দেখো নবীর তরিকার দাড়ি টুপি, নামাজ, কোরআন তেলাওয়াত, পর্দা আছে। শুধু তাই না রে বাবা, শুধু পিসাবেরি দেখলে হবে না, আমি হাফিজুর রহমান একারে দেখলে হবে না। কারণ আমি বয়ানের জন্য টুপি পরছি, দাড়ি রাখছি। আমার এই টুপি দাড়ি দিয়ে আমাকে হক বলা পূর্ণ যাবে না, আমার বয়ান দিয়েও যাবে না। দেখতে হবে আমি যে বয়ান করে পাবলিক গরম বানাইলাম, এই বয়ানটা আমার মায়ের মধ্যে আসেনি, বাবার মধ্যে আসেনি। আমার বয়ান আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী মানেনি। যদি দেখো হ্যাঁ আমার এই আদর্শের বয়ান অনুযায়ী আমার ভিডিও চলে, সন্তানও চলে, আমার বয়ান আমার সব কামিয়াবির দরজায় যাচ্ছে। আর যদি দেখো না না আমি মানুষের সামনে চমৎকার ভাষায় বয়ান দিলাম, আমার এই বয়ান অনুযায়ী নবীর আদর্শে আমার মাও চলে না, ভিডিও চলে না, সন্তানও চলে না, খোদার কসম যত বড় টাইটেল আর আল্লামা লাগাও, টাটকা বাংলাদেশের চাপাবাজ। ভালো করে চিনছি তোমার ভাইয়ের হালাত, স্ত্রীর হালাত, তোমার ছেলে মেয়ের হালাত। তোমার বয়ান ছেলের মধ্যে ঢুকাতে পারোনি, তোমার বয়ান কামিয়াবির বয়ান হয়নি। তোমার বয়ান তোমার স্ত্রীকে শোনাতে পারোনি, তোমার বয়ান কামিয়াবি হয়নি। তোমার বয়ান আগে শুনাইয়া লাইনে আনতে হবে তোমার ফ্যামিলিকে, তোমার অধীনস্থ সবাইকে। এরপরে উম্মতের কাছে বয়ান হবে টাটকা
হবে শুধু চাপাবাজি। মুফাসসির লাগাও না, ও ভিজিটিং কার্ডে মুফাসসির লাগাইতে 200 টাকা লাগে। এই তো মুফাসসির শব্দের ওজন কত যদি টের পাইতি, তাহলে সেজদায় পড়ে থাকতি। ভাইরা আমার, সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ আছে কি নাই, এর মাপকাঠি কি? কার সুন্নাত নাকি সরমনের হুজুরের, তাবলীগওয়ালার, আমার বাপ দাদা? কার সুন্নাত? কোন নবী? কাদিয়ানী নবী? হ্যাঁ বুঝো, কিন্তু সাবধান। রহমাতুল লিল আলামিনের আদর্শ যদি দেখো তোমার পীরের মধ্যে আছে, সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে, আর যদি দেখো নবীর আদর্শ নাই, নামাজ নাই, পর্দা নাই, কান্না নাই, কোরআনের তেলাওয়াত নাই, এ যদি সাইনবোর্ড লাগায় আমি মুজাদ্দিদ জামান, আল্লাহর কসম এটা ইন্টারন্যাশনাল বেঈমান। ভাইরা আমার, আর কেমনে বুঝাইতাম বাঙালি? ইসলাম একটা মাযহাব, 4টা কেন? ইসলাম কয়টা? ওই কথা বল না কেন? মাযহাব 4টা কেন? ধন্যবাদ তোমার প্রশ্ন, কিন্তু দুঃখ তুমি প্রশ্ন পাবলিককে করো কেন? আলেমকে তো করবি বেটা। ইসলাম এক মাযহাব 4 কেন প্রশ্ন করবি আলেমকে? কোরআন হাদিস দিয়ে পারলে বুঝাইবে, নাইলে তওবা করবে, কিন্তু পাবলিককে বিভ্রান্ত করো কেন? এই মিয়া ক্লাস 1-এ পড়ে একটা ছেলে, এর যদি ম্যাট্রিকের অঙ্ক দেয় তো কেমন বদমাইশ! ভাইরা আমার, বাইতুল মুকাররম মসজিদ চিনেন? কোথায়? এটা জাতীয় মসজিদ কয় না? কয়টা জাতীয় মসজিদ? কয়টা মসজিদ? একটা ইমাম 13 জন কেন? ফাবুহিতাল্লাযী কাফা। মসজিদ কয়টা? এক ইমামে জুমা পড়ায়, 5 ওয়াক্ত পড়ায়, নাই? বাইতুল মুকাররমে এত বেশি কেন? গাবি চিনেন? গাবি, গরু যেটা দুধ দেয়, এটার গাবি কয়। গাবির দুধ যেখান থেকে আসে এটার অঙ্গ বরিশালে ওলান কয়, বড় কি কয়? আর যেখান থেকে দুধ নামে চিকন, এটাকে বলে বান। গাবির ওলান একটা, বান কয়টা? বান 4টা কেন? ওলান একটা, বান 4টা কেন? এ ভাই কথা না বলি, একটু কথা কইতে সুযোগ দেন, মোনাজাত দিয়ে দেন। কিলাকিলি করো আর করবা কি? গাভীর ওলান কয়টা? বান কয়টা? একটা, 4টা কেন? ও একটা দিয়ে বের হয় দুধ, আর একটা দিয়ে বের হয় মুদ। তাহলে তো 4টা দিয়ে যদি দুধ আসে তো একটা হলেই তো হয়, 4টা কেন? সংক্ষেপ জবাব। ওরে যার দেখতে নারী তার চলন বাঁকা, ওদের বাইটটা খাওয়াইলো মানবে না, তো মানবে না, কারণ উদ্দেশ্য তো খারাপ, উদ্দেশ্য খারাপ। চরমনাইয়ের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বলতেন পাগলার কথাগুলো। একজনে জিগায়, হুজুর ওযু করুন, কর। কি দিয়ে করবি? পানি নাই। মাটি দিয়ে কি করবি? তাই মাটিও নাই, তুই এখানে মরতে যাবি কে? যেখানে মাটি নাই তুই যাবি কারে কপাল পরা সেখানে? উদ্দেশ্য প্রশ্ন করা নয়, উদ্দেশ্য আটকানো। কিছু বেদ্যপ আছে দেখবেন,
আউযুবিল্লাহ পারে না, ওর 14 গোষ্ঠী। ফট করে ইমাম সাহেবরা একা মুসা নবীর মার নামটা কোন তো আসেনি বেয়াদব, এবারে জোরে কও অসভ্য কথাটা। মসজিদে 1 টাকাও দেয় না, খালি হিসাব চাই। চাইতে গেলে কয় মাতবার সাহেব 500 টাকা লাগবে, কয় এত টাকা দিয়ে কি হবে? ও জীবনও দেয়নি। কি এত টাকা করে কি? তোর জিজ্ঞানের দরকার কি? ওরে যত বুঝাইবেন ওর কাউন্টার দিবে, একটা বুঝাইবেন আর একটা কাউন্টার, একটা বুঝাইবেন আর একটা কাউন্টার। ওই নাস্তিকের বাচ্চা প্রশ্ন করেছিল আল্লাহরে কে বানাইছে? কোন এক আল্লাহ বললেন ধরে নে। আমি বললাম কথার কথা, আল্লাহকে কেউ না কেউ বানাইছে, ধরে নে। তুই থামবি না, প্রশ্ন আসবে তারে কে বানাইছে? ওরে কুত্তা, তারে কে বানাইছে? তারে কে বানাইছে? তোর কিয়ামত 10টা এলো তো প্রশ্ন শেষ নাই। অতএব মুমিনের কথা হলো বুঝি আর না বুঝি মেনে নাও। গাভীর ওলান 4টা, একটা গাভীর ওলানের 5-4টা বান হওয়ার কারণ হলো গাভীর জন্য, বাচ্চার জন্য, বনিয়াদমের সুবিধার জন্য যেটাই টান দিবি দুধ পাবি। ইসলাম একটা মাযহাব 4টা কেন রে বাবা? একমাত্র মানুষ সহজে আমল করে জান্নাতে যাওয়ার জন্য। আবু হানিফার মাযহাব মানলেও সেখান থেকে মদিনার ঘেরান পাবি, কোনো সন্দেহ নাই। ইমাম মালিকের মাযহাব মানলেও মদিনার ঘেরান। ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, যার মাযহাব মানবা তুমি প্রত্যেকটা থেকে মদিনার ঘেরান পাইবা। কারণ সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কেউ মন গড়া কিছু বলেন নাই। নবীর তরিকা, আল্লাহ এবং নবীর বাইরে, মর্জির বাইরে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করেনও নাই, কোনো কথা বলেনও নাই। এরে নবীর উম্মত, হিংসা ছেড়ে দাও, আল্লাহর কাছে নিজেকে নত করে দাও। কে সে আবু হানিফা? হাদিসে আছে বুকের উপরও হাত বাঁধা যাবে, নাভির নিচেও হাত বাঁধা যাবে। আবু হানিফার মেধাটা দেখে, যদি বুকের হাত বাঁধি, নাভির নিচের হাদিসটা মানার রাস্তা বন্ধ। বিচক্ষণতার মেধা দিয়া চিন্তা করে সমাধান দিলেন। আমার ঘরে আমার মা আছে, আমার বউ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বোনেরা বুকের উপরে হাত বাঁধলো, আমি আমার বাবা, আমার ছেলে, আমার ভাইয়েরা নাভির নিচে হাত বাঁধলো, তাহলে দোনোটা হাদিস কি ঘরের মধ্যে আমল হয়ে যাবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। এরে নবীর উম্মতের দল, ইমামে আজম আবু হানিফার ঘটনা যদি সারা রাত বলি, 12 জন, 13 জন, 22 জন, প্রায় 30 জনের উপর কম বেশি সাহাবার দর্শন লাভ করেছেন আবু হানিফা। আমরা আবু হানিফার মানি কেন? সিরাতাল মুস্তাকিমে চলার জন্য। আবু হানিফাকে মানি নবীর আদর্শ পাওয়ার জন্য, পীর মানি নবীর আদর্শ পাওয়ার জন্য। যদি দেখি নবীর আদর্শ নাই, আমরাও নাই, আর ভেজালটা কোথায়? আমরা তো ব্যক্তির গোলাম না। আমি আমার আব্বাকে মানি রসুলের আদর্শ পেতে, আমি আমার পীর মানি রসুলের আদর্শ শিখতে। আমি জানি না, তিনি জানেন, তার থেকে শিখে আমল করব। রসুলের আদর্শ নাই, আমরাও, তার ভেজাল কই? একটা স্লোগান শিখছে, শিরিক 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 শিরিক, দুনিয়ার আকাম করে, এতে কোনো দিলে কান্না নাই। আমরা তো শিরিক করি। আর তাবলীগ চরমনাই পীর মুরিদি জাহান্নামী কেন কয়? যতই ইবাদত করুক, এরা শিরিকের মধ্যে শামিল। ওর শিরিক কাকে বলে তুই জানো? হিংসার দাবানলে নিমজ্জিত হয়। এক মুফতি সাহেব কবরে গেছি, বয়ানে বলতো বেশি কানবি না বাঙালি, নবী বেশি কাঁদে না। নাউজুবিল্লাহ, দালালি ঢুকছে।
নতুন আর একটা বদমাইশ মার্কা মুফতি বাংলাদেশে জন্ম নিয়েছে। নামটা বললে সব বাচ্চারাও চিনবে। বিশাল বড় আওলাদে রসুল পীর সাহেব দাবি করে, বড় বড় খানদানি পীরের বংশের দাবিদার। সেদিন এক জায়গায় গিয়া বরগুনায় বয়ান করতে গিয়া কয়, ওয়াজের প্যান্ডেলে কান্নাকাটি করা বেদাত। কত বড় বদমাইশ চিন্তা। উদ্দেশ্য কি? মানুষকে হকের কথা বলা না, হাদিস বলা না, বাস দেয় বাস। যারা কান্নার বয়ান করে ও 14 গোষ্ঠী তো কান্না নাই, ও বদমাইশের চোখেও পানি না, কান্নার বয়ান নাই। ও আজে উঠলে দেয় গালি, কান্না করবে কচু। গালিওয়ালার জবানটা এত খারাপ, ওর অন্তর পাথর। দেখবেন যার অন্তর গরম শক্ত, ওর কথাগুলো শক্ত, আর যার অন্তর নরম তার কথাগুলো নরম। যে আজে উঠেই গালি শুরু, ওর অন্তর তো পাথর, ওর কলবে নরমিয়াত নাই, চোখে পানি নাই, এজন্য কান্নার বয়ান নাই। যখন এই কথাটা আমার কানে দেয়া হলো যে ওয়াজের প্যান্ডেলে কান্নাকাটি করা বেদাত, আমি এবার খুঁজে খুঁজে হাদিস পাইলাম মিশকাত শরীফে। সাহাবী ইরবাজ বিন সারিয়া বলেন, একদিন আমরা রসুলের পেছনে নামাজ আদায় করতেছি, নামাজ আনতে নবী আমার দিকে চেহারা ঘুরাইলেন। আমরা সাহাবায়ে কেরাম বসা, নবীজি বয়ান করলেন, নবী আমাদের ওয়াজ করলেন। ওয়াজানা মাউইযাতান বালিগাতান, চমৎকার বিচক্ষণতার সাথে নবী বয়ান করতেছিলেন। রসুলের ওয়াজে আমাদের চোখের পানি পড়ে বুক ভেসে গেল এবং কলবের ভেতরে জালজালা তৈরি হলো। জালজালা বুঝেননি? ঠান্ডা মধ্যে জালজালা। এরে নবীর উম্মত, আমার একটা কাপড়, এর ভেতরে কোনো একটা জিনিস যদি কাঁপিয়ে ওঠে, কাপড়ও কাঁপবে, কাঁপবে না? আমার ভেতরে আছে কলব। কলবের মধ্যে যখন কাঁপা শুরু হবে, এটা দেহের মধ্যেও প্রকাশ পেয়ে যাবে। আবু যর গিফারীর ইতিহাস পড়, তাহলে বুঝবি চরমনাই গেলে লাফায় কেন, উজানির বয়ানে লাফায় কেন। সেদিন এক জায়গায় এক ভদ্রলোকের সমাবেশ, নামাজ পড়লাম লঞ্চে। ভদ্রলোক বলে, হুজুর এই যে লাফালাফি বাস ভাই উপরে যায়, এটা করে সেটা করে, কারণটা কি? কারণটা আমি বললাম, ভাইজান বহু জবাব আছে। আবু যরের ঘটনা আপনারা জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর দেওয়ার সময় কবরের আওয়াজে আবু যর চিৎকার দিয়ে বেহুশ। এমন পাগল হয়ে গেল, জীবনে আর সংসার করার সুযোগ হয় না, পাগল বেশি ঘুরে আর চলে। এরে নবীর উম্মত, এখানে বহু শ্রোতারা আছেন যারা মনে হয় জীবনেও বয়ানে বসে না, বসলেও নামাজ টামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, হয়তোবা মোহাব্বতে বসছে, কোরআনের কোন তেলাওয়াত বা কোন বয়ানের একটা অংশে আইসা এমন একটা ধাক্কা লাগলো, আপনার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দেয়নি? ওরে বেনামাজি ভাই, তোমার দিলের মধ্যে যদি হিট করে আঘাত দেয়, যেই বান্দা অল টাইম আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল, ওই বান্দা আল্লাহর আওয়াজ পাইলে কেন তার ভিতরে জ্বলন তৈরি হবে না? হ্যাঁ, তবে কন্ট্রোল করলে সওয়াব বেশি। আর ইচ্ছা করে যদি এমন কেউ করে তো পাক্কা কবিরা গুনাহ হবে, কোনো সন্দেহ নেই। আর অনিচ্ছায় যদি হয়ে যায়, কন্ট্রোল করলে সওয়াব বেশি, আল্লাহর কাছে দাম বেশি। অনিচ্ছায় কন্ট্রোল যদি করতে না পারে, সেজন্য বান্দা দায়ী না। আর এটা তো অল টাইম বান্দা করে না, বিশেষ একটা সময় করে। জাহান্নামের বয়ান, আখিরাতের বয়ান, সব সময় লাফায় মিয়া। আর এই লাফানের কারণ কি? নামাজ বাদ দিছে, রোজা বাদ দিছে, ছেলেরে মারছে, চুরি করছে, ডাকাতি করছে, কাউকে গালি দিয়েছে, সব শরীয়তের আমল ঠিক আছে। বিশেষ একটা মুহূর্তে জাহান্নামের বয়ান যখন শুনে আল্লাহর মুহাব্বতের পাগল হয়ে দিলের মধ্যে কম্পন শুরু হয়, এটা বিশেষ হারাম। এর দ্বারা কোনো শরীয়তের ক্ষতি হওয়ার আশঙ্কা নাই, সব আমল ঠিক
ঠিক আছে, তার এই হালাতের কারণে মর্যাদা আরো বেড়ে যাবে। যদি এমন হইতো যে লাফাইতেছে কিন্তু নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, মানুষের গালি দেয়, তাহলে ভিন্ন কথা ছিল। আর তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তোমার জানারও দরকার নাই, অধিকারও নাই, লাফায় কেন? তোর সমস্যা কি? তুই নামাজ পড়ো না, রোজা রাখো না, লাফায় কেন? তোর সমস্যা কি? অ্যালার্জি কোন এদিকে ঔষধ দি। তুই নামাজই পড়ো না, তোর দরকার কি? লাফায় কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক মুরিদ গেছে, তো এলাকায় বদনাম কাউন্না থাকে না কিছু বরকতি মানুষ। হাজী সাহেবের কাছে গেছে, লাফান না হুজুরের দ্বারে। একদিন শুনছে হুজুরের গিয়া কিছু কয় না, আবার যায় আর একদিন কয় লাফান না হুজুরের কাছে যাও কি করতে। 3 নম্বরে যখন কইছে, কয় হুজুর আপনার কাছে আসার পথে একটা লোক বারবার আমার এই কথা, কাজকে যাওয়ার সময় কইছে যদি কয় বলবি আমার হাজী সাহেব লাফান না হুজুর খালি না, লাফ নিজেও দেয়, মানুষেরও লাভ দেওয়াইতে পারে। এটা কইতে যখন যাইতেছে ওই বরকতি হুজুরে শুরু করছে, লাফান্না দরবার থেকে আইলি, কয় আমার পিসাব নিজে লাফায় না, লাভ দেওয়াইতেও পারে। কথা বলতে দেরি, ওই মগার ভিতরে লাফালাফি শুরু হয়ে গেছে। বুঝবি না রে বাঙালি, বুঝাইতে পারবো না, এটা আল্লাহ পাকের কুদরতের আশিকদের খেলা। তুই তো পীর মুরিদি বিশ্বাসী করো না, তোরে বুঝামু কসু, তুই তো বিশ্বাসী করো না। মারেফতকে যারা শিরিক করে এরা কত বড় মূর্খ। তুই বুখারী শরীফ তে তোর পায়ে ধরে বলছি আমি, দেখাই দি পীর মুরিদির সবক আছে কোথায়, দেখাই দি বেটা। তুই তো পীর মুরিদি পাও না, শিরিক শিরিক কর, কপাল নিচের দাও পুরছো, ডাইনে বামে দিও পড়ার ফিকির আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হুজুর এই ওয়াজ ছাড়া কি আর ওয়াজ নেই? কি মাযহাব নিয়ে কি দরকার? এই মিয়া তুমি আমাকে আগে বলো, যখন ওরা আমগোতার সেই বয়ান করলো তুমি তখন তাকে বলো নাই কেন? ওই আহলে হাদিস ভাইজান, আবু হানিফারে গালি ছাড়া কি তোমার আর ওয়াজ নাই? চরমনের বিরুদ্ধে কওম ছাড়া কি তোমার কাছে আর ওয়াজ নাই? তাবলীগের গালি দেওয়া ছাড়া কি ওয়াজ নাই? নামাজের বয়ান করো না কেন? পর্দার বয়ান করো না কেন? হালালের বয়ান করো না কেন? পীর নামে যারা পায়ে সিজদা নাই, শিরক করে, এদের বিরুদ্ধে বলো না কেন? ওই যে একটা গ্রামের প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের, যে কিছু কই না মরাটারে মারো খাইল রেখা। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আরো জোরে বলুন। রাগ করতেছেন? বুকে যারা হাত বাঁধে তাদের গালি দিছি, জোরে যারা আমিন বলে গালি দিছি, আমাকে গালি দেওয়ার দরকার আছে? কেন নাই তাও শোনো। তুমি বুকে হাত বাঁধো, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করেন ঈমান দুর্বল। তুমি বুকে হাত বাঁধো, আমি আমারটা বলছি, কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। কারণ তুমি গীতা পড়িয়া বুকে হাত লাগাও নাই, মহাভারত পড়িয়া বুকে হাত লাগাও নাই, হয়তো তুমি হাদিস পড়িয়াই হাত লাগাও। আমার জানারও দরকার নাই, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। জোরে জোরে আমিন বলো। আমার কোনো হিংসাও নাই, দ্বন্দ্ব নাই, দেখা হলে সালামটা দিবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ তুমি আমার নবীর উম্মত। তবে কথা কেন বলি? বলার কারণ আমার মুসলমান পরিবারে আমরা যারা 40 বছর নবীর নিচে হাত বাঁধলাম, আস্তে আমিন বললাম, আমাদের স্মরণ মনা মানুষের মাঝে কেন প্যাঁচ লাগাইলা? ঘরে আগুন লাগাইছো তুমি, চুপ করে বসা যায় না, নিভানোর চেষ্টা করা লাগবে। আগুন লাগাইছো দেখবো নাকি? তুমি কও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা কুফরি। আর আমি ল্যাপটাই না ঘুমায় যাবো যে কুফরি রে।
না না রে বাবা, কেমনে তুমি কুফরি কইলা ওই বিষয়ে কথা বলার সুযোগ নাই। বলে আল্লাহর নাম আর নবীর নাম এক হতে পারে না, আল্লাহ নবী তো আলাদা, এই জন্য মাঝখানে এবং লাগে আল্লাহ ও নবী, আল্লাহ এবং নবী। যদি বলে আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী, তাহলে যিনি আল্লাহ তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ হয়ে যায়। ওরে আহাম্মক, লেখাপড়া না করলে বাংলা বুখারী পড়লে জবাব খুঁজিয়া পাবি না। বালাগাতের কায়দা পড়িয়া দেখ, ফাসাহাত বালাগাতুল মেনাহু পড়িয়া দেখ। দুই জিনিস যদি এক জায়গায় নেয় কিন্তু দুই জিনিস দুইটা আলাদা পদার্থের হয়, তখন মাঝখানে এবং লাগে না, মাঝখানে ও লাগে না। আগুন পানি আগুন পানি আগুন পানি আগুন পানি, দুইটা এক জায়গায় বলার কারণে কোনোদিন আগুন পানি হয় না, পানি আগুন হয় না, কারণ দুটোটা জাতিগতই আলাদা। দোনোটাই জাতিগত আলাদা। আসমান জমিন আসমান জমিন আসমান জমিন আসমান জমিন বললে কি দোনোটা এক হয়ে গেল? জীবনে আসমান জমিন হবে না, জমিন কোনোদিন আসমান হবে না, এবং বলা লাগবে না, ও বলাও লাগবে না, কারণ আসমান আলাদা জমিন আলাদা। আল্লাহ হলেন খালেক আর নবী হলেন আমার মাখলুক। কোনোদিন খালেক মাখলুক হবে না, কোনোদিন মাখলুক খালেক হবে না। নবী কোনোদিন আল্লাহ হবে না, আল্লাহ কোনোদিন নবী হবে না। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করি যদি কিছু বুঝার থাকে, তর্ক থাকে, আলেম নিয়ে বসো, হাসি মুখে সমাধান করো। সাধারণ মানুষের আর হাসির পাত্র বানায় না। আজকে আলেমেই তর্ক বিতর্ক পাবলিকের সামনে করার কারণে মানুষের ভক্তি শ্রদ্ধা কমে যাইতেছে। আর এদিক দিয়া গোল দিয়া যায় ইহুদি কুত্তা বেঈমানেরা নবীরে গালি দেয়। আজকে তুমি আমি টুকটাক তর্ক করিও যদি ভিতরে ভিতরে সবার সাথে মিল মোহাব্বতে এক জায়গায় চলতাম, বেঈমানেরা নবীর গালি দেওয়ার কারণে 6 বছর আগে জবাই হয়ে যেত। তোমার কারণে হয় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর মহব্বতে চেষ্টা করো, পূরণ করবেন কে? আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় জুতা পরে না। কেন ইমাম মালিক পরে না? এই বয়ানটা সেদিন ঢাকায় দেওয়ার পরে কিছু আমার জাতি ভাইরা ফেসবুকে উল্টা পাল্টা মন্তব্য করে, শুনো গাঁজাখুরি বয়ান, ইমাম মালিক মদিনায় জুতা পরে নাই, আমরা পরলে নাকি বেয়াদবি হবে। ওরে আহাম্মক, আমি তো কখনো বলি নাই বেয়াদবি হবে। ইমাম মালিক কেন জুতা পরে না, এটা তার ব্যক্তিগত আবেগের ব্যাপার। তোমার এটা নিয়ে দলিল দেওয়ার কায়দা নাই। তুমি সমালোচনা করিয়া না জানি কপালটারে পড়তেছো। ইমাম মালিক কেন পরে না? জবাব দিও। ইমাম মালিক কেন মদিনায় জুতা পরো না? ইমাম মালিক বলেন, আমি মদিনার যে কোনো জায়গায় যাই, আমি মদিনার নবীর রওজার ঘেরান নাকে পাই। আপনারাও পান? এই আপনারাও পান? পাইলে আমি বলবো তুমিও জুতা পরবা না। এরে নবীর উম্মতের দল, মেখল হাটহাজারীর পাশে মেখল মাদ্রাসা। এই মাদ্রাসার বাণী মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় জবরদস্ত ওলিয়ে কামেল, কয়েক বছর আগে তার কবরস্থান থেকে মেশকের ঘেরান ছুটছিল। চট্টগ্রামের সব মানুষ যারা তারে গালি দিত, তারাও দৌড়াইয়ে যায় মাটি নাকে লাগায়, দেখে ঘেরান আর ঘেরান আর ঘেরান। সবাই মাটি নিয়ে দৌড়ায়। হাটহাজারীর বর্তমান হুজুর সহ সব আলেমেরা গিয়া দোয়া করলো, আল্লাহ না জানি কোন আবার বেদাতি রাখরা হয়, দয়া করে ঘেরানটারে গোপন করে দাও। দোয়া করিয়া কান্নার পর কবরের ঘেরান গোপন হয়ে গেল। কেমন ফয়জুল্লাহ জানো, ইন্তেকালের বিছানায় যখন শুয়ে পড়ল, ডাক্তার এসে হাজির, বুকের মধ্যে যন্ত্র লাগায়, কানে লাগায়া। ডাক্তার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, ডাক্তার কেন চিৎকার মেরে পড়ে গেল? ডাক্তার বলে, আল্লাহর কসম, আমি মুফতি সাহেবের সিনার মধ্যে বুকে যখন যন্ত্রটা লাগাইলাম, ওরে হাজার হাজার মানুষ এক জায়গায় বইয়া আল্লাহর জিকির করলো, যে আওয়াজ
বিশ্বাসও করবি না রে মুমিন। ওরে আল্লাহর বান্দা, বিশ্বাস করানোর কোনো কায়দা নাই। এরে নবীর উম্মত পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লা থেকে 5 মিনিটে আফ্রিকার জঙ্গলে চলে গেল। ওরে এগুলো কেমনে হয়? সুলাইমান নবীর সামনে বিলকিসের সিংহাসন, চোখের পলকে যদি কোনো বান্দা আল্লাহর রহমতে আইনা দিতে পারে, তাকওয়ার পাওয়ারে মুফতি আজিজুল হক কেন আফ্রিকার জঙ্গলে যেতে পারে না? এরে নবীর উম্মতের দল, ওই ভণ্ডদের ফতোয়া বিরোধী আন্দোলন, গ্রেফতারি পরোয়ানা চরমনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে চার্জশিট হচ্ছে, গ্রেফতারির পরোয়ানা। যখন থানার থেকে ওয়ারেন্ট অর্ডার নিয়ে চলে গেল, আল্লাহর বান্দা বলে, বাবা কেন আসছেন? বিডিআর পুলিশ কয়, হুজুর আপনার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা। বলে ডকুমেন্টস দেন। ওয়ারেন্ট অর্ডার বের করে দিল। যখন ওয়ারেন্টের কাগজ আল্লাহর বান্দার হাতে চলে গেল, তাকায় দেখে কোনো লেখা নাই, পুরা কাগজ সাদা হয়ে গেল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এরে নবীর উম্মতের দল, চরমনার বর্তমান পীর সাহেব এক বয়ানে বলছে, হাসরের ময়দানে আল্লাহর ওলিরা জাহাজ নিয়ে যখন রওনা হবে, তখন তাদের সঙ্গী সাথীদেরকেও ডাকবে, ওঠো জাহাজের মধ্যে উঠো। এইটা নিয়ে কত প্রপাগান্ডা ছড়াইলি রে মুনাফিক, কত প্রপাগান্ডা ছড়াইলি। ওরে বান্দা, জাহাজের কথা বলার কারণে কি ওখানে জাহাজ? না রে বাবা না, ওখানে যেই জিনিসটাই থাকবে ওটাকে ভাষা দিয়ে বুঝাইয়ে দিল। মূলত ওখানে জাহাজ থাকবে না, তুমি ওই কথাটাকে ধৈর্য নিয়ে মেনে নেওয়া। আমি বুঝা গেলাম তুমি টপ লেভেলের এক তারসেরা। ভাইরা আমার, হাসরের মাঠে জাহাজের কথা কইলি, জাহাজ নাকি কইছে একটা কথা দিয়ে উদাহরণ দিস। এরকম হাজার হাজার ঘটনা আছে, হাজার হাজার উদাহরণ আছে। নবীর যুগে বাহন ছিল ঘোড়া, উট। সেই বাহন এর পেছনে টাকা খরচ করলেও সওয়াব। এখন আমি যদি বলি রাসূলের যুগের সেই বাহন হলো বর্তমানের গাড়ি। ওই হাজীদের মক্কায় যাইতে লাগতো স্টিমার 1 মাস। কয় মাস? এখন যায় 6 ঘন্টা বিমান। ওরে আল্লাহর বান্দা, ওই সময় যদি বিমান দিয়া ব্যাখ্যা করে, বুঝতে হবে স্টিমার কইছে, ওই স্টিমার এই বর্তমান বিমান দিয়েই সামেল। ওরে আগেই বলছি, যারে দেখতে নারী তার চলন বাঁকা, যার সমালোচনা করার অভ্যাস। চরমনাইর হুজুর বলতেন যে যারা জোরে জোরে জিকিরের বিরুদ্ধে ফতুয়া দেয়, এরা আস্তে জিকিরও করে না। আসলে কারণ কি? ওরা জিকির জোরে দেওয়ার বিরুদ্ধে ফতুয়া দেয় না, মূলত ওরা জিকিরই পছন্দ করে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। ইমাম মালিক 70 বছরে একবার মক্কায় গিয়ে হজ করলেন, অথচ সপ্তাহে একবার যেতে পারতেন। উটের পিঠে হোক, ঘোড়ার পিঠে হোক, গেলেন না কেন? যদি ফিরে আসতে না পারে, হায়াত যদি শেষ হয়ে যায়, অসুবিধা কি? অসুবিধা হলো আমি থাকবো মদিনায়, কবর হবে জান্নাতুল বাকি। এটা আমার দিলের তামান্না। এই ভয়ে মক্কায় হজে যায় না, একবার করলেন, কিন্তু প্রতি বছর তো মন চায় যাওয়ার জন্য। হায়াত কতদিন আছে জানা নাই।
আল্লাহর কুদরত। একদিন ইমাম মালিকের সাথে ঘুমের ঘরে নবীর মোলাকাত হয়ে গেল। ইমাম মালিক প্রশ্ন করলেন, নবী আপনার সাথে এখন আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ মারিফতে নিমজ্জিত আছেন আপনি, একটু যদি বলতেন আমার হায়াত আর বাকি কত আল্লাহর থেকে জেনে। যদি বলেন 2 বছর, আমি 2 বার হজ করব, ফাঁকে ফাঁকে উমরা করব। ইমাম মালিক প্রশ্ন করা মাত্র রাহমাতুল লিল আলামিন ডান হাত মোবারক উঁচু করে 5টা আঙ্গুল দেখায় দিল। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন, নবী 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? আমার হায়াত 5 বছর 5 মাস নাকি 5 দিন নাকি 5 ঘন্টা? বুঝলাম না। এত বড় আলেম, এত বড় আলেম ইমাম মালিক, অথচ স্বপ্নের ব্যাখ্যা বুঝতে কষ্ট, কারণ এটা ভিন্ন আলাদা একটা নিয়ামত, সবাইকে আল্লাহ দেন না। ওই সময়ের স্বপ্নের ব্যাখ্যাকারী বড় আলেম, বড় বুজুর্গ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশাল কিতাব লিখছেন স্বপ্নের ব্যাখ্যা, তাবিরুর রুইয়া। খাদেমরে বলেন, খাদেম জলদি করে যাও, ইবনে সিরিন থেকে ব্যাখ্যা নাও, তবে আমার নামটা বলবা না। চলে গেল। ইবনে সিরিন বলে, স্বপ্ন কে দেখলো? নাম কও। বলে নাম বলা নিষেধ। বলে দৌড় দাও, ব্যাখ্যা দাও। নিষেধ, কারণ নবীর ব্যাপারে স্বপ্ন তিনি দেখবেন, তার পরিচয় আগে দরকার। কারণ স্বপ্নটা যদি কোনো ভণ্ড, বেনামাজি কোনো ভণ্ড দেখে, ব্যাখ্যা হবে জাহান্নাম। আর কোন সিরাতুল মুস্তাকিম ওয়ালা আমল ওয়ালা, সুন্নতের আমল ওয়ালা, কান্নাওয়ালা যদি দেখে, তখন তার ব্যাখ্যা হবে সিরাতুল মুস্তাকিম। খাদেম চলে গেলেন আবার মদিনায়। শাইখ নাম না বললে ব্যাখ্যা নাই। বলে যাও, নামটা বলে দাও। ইমাম মালিকের নাম বলে দেওয়ার পর ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বুজুর্গ ইমাম মালিকের জানায় দাও। রাহমাতুল লিল আলামিন 5 আঙ্গুল মোবারক উঠাইয়া ইমাম মালিকের বুঝাইলেন, 5টা ইলমের খবর আল্লাহ ছাড়া আমি নবীর কাছেও না। 1 নম্বরে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে মালিক। কিয়ামত কবে হবে কে জানেন? আর কেউ জানে? বিজ্ঞানীরা জানে 7ই মে কিয়ামত। বলছিল না? হয়েছিল। ওদিন থেকে কানে দইরা কয় হবে হবে, আর বলবো না। এখন থেকে বলবো হতে পারে, হতে সম্ভাবনা আছে। হইল হইল, না হইলে নেই। ভাইরা আমার, আল্লাহর নবী বুঝাইলেন 5টা ইলমের খবর আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কিয়ামত কবে হবে কে জানেন? আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? আরো জোরে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। 1 নম্বরে কিয়ামত কবে হবে কে জানেন? 2 নাম্বার, কখন কোথায় কতটুকু বৃষ্টি হবে কে জানেন? আর কেউ? 3 নাম্বার, বান্দা তুমি আগামীকাল কি খাইবা কে জানে? কয় হুজুর আমিও তো জানি, 14 এপ্রিল আমরা ইলিশার পান্তা খাবো। গজবের দিন, পহেলা বৈশাখ, নববর্ষ, মুসলমানের খুশির দিন। কিন্তু তুমি উল্টা পাল্টা মন্তব্য আর রাস্তা নেওয়ায় তোমার উল্টা পাল্টা বদ আমলের কারণে হয়ে গেল গজবের দিন। না তুই জানো না বেটা? জানি না মানে ফ্রিজের ভিতরে ইলিশ ঘুমায়।
ওরে মুমিন, একটা ইলিশ মাছের পিস হোটেল থেকে কিনলে 30 থেকে 50। ওই দিন সকালবেলা রমনা পার্কের বটমূলে যাইয়া 500 টাকা দিয়ে যারা খাবি তারাও জালেম, যারা খাওয়াইবে এরাও জালেম। ইলিশ আর পান্তা জনমের মতো খা, আমিও খাই, কোনো বাধা নাই। তবে ওই দিনই ল্যাংটার মেলায় যাইয়া অর্ধুলাঙ্গ হইয়া যে খাওয়া লাগবে হারাম। তুই খাইলে আমার আব্বার সাথে ঠেকা নাই, তোর সাথে কিলাকিলি করবি, তোর কবরে তুই যায় মর। বলার যতটুকু দায়িত্ব বলে গেল। ইলিশ পান্তা খাইতে নিষেধ, আকাম যে করো এইটা নিষেধ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ইলিশ তো ফ্রিজে রেডি, সকালেই টাইট, ঘুমায় গেল। এমন জ্বর, ম্যাডাম কয় তাড়াতাড়ি দৌড়াও, বটমূলে ইলিশ যায়। ইলিশের গুল্লি মারি ভর্তার ওটাই নেই। এমন জ্বর, ও বান্দা কালকে তুমি কি খাইবা কে জানে? আর কেউ জানে না রে মুমিন। কয়টা গেল? কয়টা? 4 নাম্বার, মায়ের গর্ভের বাচ্চাটা কেমন হালাত হবে কে জানে? পণ্ডিতে কয় আমিও জানি। একটু আগে কম্পিউটারে কইল ছেলে মেয়ে হাত পাউটি। ওরে পণ্ডিত, মায়ের রেহেমের মধ্যে বাচ্চাটা নিতে যখন বাবার পানিটা চলে যায়, 40 দিন না পাক পানি, রক্ত, আবার 40-এ গোশত, আবার 40-এ হাড্ডি। মা খাইতে বয়া পড়ে যায়, মাথা ব্যথা করে, সবাই জানলো বাচ্চা মায়ের গর্ভে লাগলো। পণ্ডিত তুই এখন রেজাল্ট দে, 10 মাসের হালাত কেমন হবে, তাহলেই বোঝা যাবে তোর পণ্ডিতই ঠিক, নাইলে চাপাবাজি ছাড়া কিছুই না। কটা গেল? 5 নাম্বার, বান্দা তোমার কখন কেমন হালাতে কোথায় মরণ হবে কে জানে? আর কেউ জানে না। এরে নবীর উম্মতের দল, এই যে পাহাড় তলিতে বসলাম, ঘরে যাওয়ার গ্যারান্টি আছে? ওই যে নেপালের মানুষগুলো রওনা হয়ে গেল, কখনো তো ভাবে নাই বিমান দুর্ঘটনায় এমন জীবন চলে যাবে। তাদের বাড়িঘরের খবর নাও, কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই। এর নবীর উম্মতের দল, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। আর চেষ্টা করার ফাইনাল বয়ান হলো তওবা করো, কান্না করো, এটাই ফাইনাল চেষ্টা। অন্যায় তো করিয়াই ফেললাম, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া ছাড়া রাস্তা খোলা নাই। ও দয়ার মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই। সবাই আমারে কত দাম দেয়, সম্মান দেয়। মানুষ আইসা কয় একটু পানি পরা দেন, ঘরের মধ্যে অসুস্থ রোগী। নিজেরে প্রশ্ন করি মানুষটা কত আবেগ নিয়ে আসলো, অথচ ওই বান্দা জানে না যে আমিও জাহান্নামের অসুস্থ রোগী। আমার জবান না পাক, হাত না পাক, অন্তর না পাক, গীবত করে করে জবানটারে না পাক করে ফেললাম। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক তোমার লাইনে লেখাপড়া করে, নবীর আদর্শওয়ালা মিথ্যা বলিও না। কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। তোমার মতো যুবক র্যাবের চাকরি করে, নবীজির মোহাব্বত অনুযায়ী চলে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আল্লাহ, কান্না করা তোমার কাজ কবুল করবেন আল্লাহ, তওবার দরজায় যাওয়া তোমার কাজ দরজা খুলে দিবেন আল্লাহ। তওবা করো, গলায় ছুরি আসবে, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার অবাধ্য হব না, আল্লাহ ওয়ালার আপন বানায় আমল ভালো করব, নবীর তরিকা মতে জীবন চালাবো, জবান দিয়া গালি দিব না, গীবত শিকায়াত করব না। অন্তর যদি ভালো হয়, তওবার যদি খাঁটি নিয়ত হয়, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে মুনাফিকি না থাকে, আল্লাহ পাকের মহব্বতে আমলের নিয়তে তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। খোদায়ার মালিক, সবার হাত আপনি
কবুল করে নেন, নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার